একটা ফটো কার্ড দেখলাম ফেসবুকে, ইন্টারেস্টিং ফটো কার্ড। তো তাতে লেখা আছে কি, মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের। এখন এটা ফটো কার্ড নাকি খবর ছিল, না খবর দিছিল মানে মোহনা টেলিভিশন বলে একটা টেলিভিশন আছে না, তারাই এই মর্মে এই খবরটা প্রচার করছে। দুর্দান্ত ইন্টারেস্টিং খবর, তাই না? মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের। তো এটা কি ধরনের কথা বুঝলাম না। আওয়ামী লীগ তো এখনও বাংলাদেশে ফেরে নাই, আর রাজনীতিতে অংশ নেওয়া তো অনেক দূরের ব্যাপার, তাই না? তো তাহলে এদের উপরে মব কারা করবে কাদের ভয়ে? এরা সরকারি যে বাসভবন সেখানে এখনও বহাল তবিয়তে আছে। কিন্তু আসল বিষয় হলো যে এই যে মব ভায়োলেন্স, এটাকে একেবারে বৈধতা দিছিল তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টারা, তাই না? এদের মধ্যে আবার ওই যে প্রধানমন্ত্রী একজন প্রেস সচিব ছিল, নাম কি শফিকুল আলম, সে তো আবার আগ বাড়িয়ে বলছিল এগুলোর মব বলা যাবে না, এগুলো নাকি কি প্রেশার গ্রুপ, তাই না? তো যে প্রেশার গ্রুপ তৈরি করছিল এরা, আবার যে মব কালচার তৈরি করছিল, এখন সেই মবের ভয়ে তারা কি সরকারি বাসভবনে রয়ে যাবে, এটাই ডিসিশন নিয়েছে নাকি? বিষয়টা তো হলো এরকম না। এখন নতুন যারা মন্ত্রী হয়েছে, তাই না, তারা এখন ওই সমস্ত বাড়িঘরে উঠবে না। তো ভালোই ওখান থেকে যদি না নামে তাহলে তো 2 দিন পরে ঘর থেকে বের করে দিবে, তাই না, ঘাট ধাক্কা দিয়ে। সেরকমই তো তাদের তো ওখান থেকে বের হতেই হবে, তাই না? এবং ঘটনা হচ্ছে খালি মব কেন, হ্যাঁ মব তো হতেই পারে, খোদ বিএনপির লোকজনও কি এদেরকে ছাড়বে নাকি? কারণ অলরেডি তো এদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ অলরেডি মার্কেটে চালু হয়ে গেছে, এবং দুদকের কাছে নাকি হাজারে অভিযোগ দাখিল হচ্ছে এদের এগেনস্টে। তো তাই যদি হয় খালি যে মবের শিকার হবে তাই তো না, 2 দিন পরে তো পুলিশ ধরে নিয়ে হাজতেও ঢুকাবে। অতএব এই মতো অবস্থায় এরা অনেকেই কি হয়তো অল্প 2-1 বাদে, আর বাকি সবাই তো বাংলাদেশ ছেড়ে ভাগার ধান্দায় থাকবে। এখন এই বর্তমানে যে বিএনপি সরকার, তারা কি এদের দেশের থেকে যাতে বের হতে না পারে এ ধরনের কোনো নির্দেশনা জারি করছে কিনা কে জানে। এয়ারপোর্টে কি এদের নামের লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা, যাতে করে এরা কোনোভাবেই দেশ থেকে ভেগে যেতে না পারে। যদি না করে থাকে তাহলে এখনই মনে হয় যে করা উচিত। তবে আমার মনে হয় যে অলিখিত একটা নিষেধাজ্ঞা এদের উপরে চালু আছে, তা যদি না থাকতো তাহলে এদের অনেকেই এতদিন বাংলাদেশ ছেড়ে ভাগতো। অতএব এটা কিন্তু মনে হচ্ছে যে অলিখিত একটা নিষেধাজ্ঞা এদের উপরে আছে, তাই না? কি অদ্ভুত ব্যাপার, এই বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, তাই না? এই বাংলাদেশে অভ্যুত্থান ঘটালো 5 আগস্ট 2024 সালে। ওরা কিন্তু কখনোই বলেনি যে বাংলাদেশকে তারা দুর্নীতিমুক্ত করবে, বাংলাদেশকে তারা গণতান্ত্রিক করবে। এগুলো দেখবেন যে কোথাও বলেনি। শুধুমাত্র ওই যে কতটি পোলাপান লেলিয়ে দিয়েছিল মোহাম্মদ ইউনূস, লেলিয়ে দিয়ে তাদেরকে খালি শেখায় না কত বড় ফ্যাসিস্ট, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে একেবারে চিরতরে উচ্ছেদ করবে। দেখবেন যে এই সমস্ত কথা বলতো। এদের মুখ থেকে আমরা কখনোই কিন্তু কোনো গঠনমূলক কথাটা তো আমরা শুনি নাই। বাংলাদেশকে তারা সুন্দরভাবে গড়ে তুলবে না। একটা কথা এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন আবার বলতো কি, সংস্কার কি? আসলে সেটাও হচ্ছে ওই এরা যে 5 আগস্টের আগ থেকে পরবর্তীতে যত মব ভায়োলেন্স করছে, যত মানুষজনদেরকে পিটিয়ে হত্যা করছে, যত পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে, যে অকারেন্সগুলো ঘটাইছিল, এখন এইগুলার কোনো বিচার আচার হবে না। বস্তুত এটাই ছিল সংস্কার। এবং এ সম্পর্কিত অধ্যাদেশও জারি করে গেছে এই যে মোহাম্মদ ইউনূস।
তো এখন আবার শুনছি যে পুলিশদেরকে যারা পিটিয়ে মারছিল বা পুড়িয়ে মারছিল বা ঝুলিয়ে দিয়েছিল, শুনলাম যে এই নতুন সরকার নাকি এই বিষয়ে তদন্ত করবে এবং দোষীদেরকে মনে হচ্ছে তারা শাস্তি টাস্তি দিবে, এই ধরনের বক্তব্য বিবৃতি আমরা শুনতে পাচ্ছি। তো তাই যদি হয় তাহলে যারা যারা এই কর্মকাণ্ডগুলো করছিল তারা তো নিশ্চয়ই দূরের উপরে থাকার কথা, তাই না? অলরেডি তারা দেশ ছেড়ে ভেগে যাওয়ার জন্য ছুটাছুটি করার কথা না। এবং একই সাথে এরা যে মববাজি করছে সেই জন্য তারা তো আরও বিপদে পড়বে, তাই না? এটা তো এগুলো আইনগত বিষয়। আর এরপরে ধরে নেওয়া যেতে পারে আস্তে আস্তে এই যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞার যে খাড়া আছে সেটা যখন উঠে যাবে, আওয়ামী লীগ যখন মাঠে ঢুকে পড়বে, তখন এরা কোথায় পালাবে? তখন এরা যে অস্ত্র ব্যবহার করছিল গত 1.5 বছর ধরে, তাই না? আওয়ামী লীগ তো ঠিক ওই একই অস্ত্র দিয়ে এদেরকে ঘায়েল করবে। এরা কবের তরলে গিয়েও তো লুকিয়েও তো পার পাবে না। এদের হৃদয়ে কিন্তু ভয় আতঙ্ক শুরু হয়ে গেছে, থরথর কম্প শুরু হয়ে গেছে। বিশেষ করে এই উপদেষ্টা যেগুলা, তার মধ্যে কতগুলো একেবারে চিহ্নিত রাজাকার ছিল, একেবারে চিহ্নিত রাজাকার। তার মধ্যে ওই যে একটা মহিলা ছিল না, কি জানি, রিজওয়ানা, এর বাপ নাকি বড় রাজাকার ছিল এবং সেও দেখতে শুনতে আধুনিক মনে দেখালেও ভয়ঙ্কর রকম রাজাকার, চিন্তা করা যায় না। দেখেন সে পর্দা দেয় না, তারপরে পর্দা করে না, হিজাব পরে না, কিচ্ছু না, এনজিও করতো। এটাই বিস্ময়কর ব্যাপার যে এই সমস্ত লোকজন কীভাবে ভিতরে ভিতরে এত বড় রাজাকার, মানে বাংলাদেশ বিরোধী হয়, অর্থাৎ এই জামাত ইসলামের মতো মূল্যবাদী চরিত্রের হয়। কিন্তু এই মহিলাটা সেটাই ছিল। আর একটা হচ্ছে এই আসিফ নজরুল, দেখবেন যে তার কোনো ইয়ে নেই, ক্লিন শেপতে না, অথচ ভয়ঙ্কর রকমভাবে সে পাকিস্তানের প্রতি অনুরক্ত। একটা স্বাধীন দেশে বসে সুযোগ পাইছিল অনেক কিছু করার, এবং একবার একটা সাক্ষাৎকারে তো বলছিল যদি কোনো দিন ক্ষমতায় যাইতে পারতাম মন ভরে দেশের সেবা করতাম। তো কী সেবা করে গেছে? পকেট ভারী করছে। তার বিরুদ্ধে অলরেডি কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। এ টাকাগুলো নাকি পাচার করেছে কোথায়? আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই। আর এই রিজিওনা সেও একই কাজ করছে, তাই না? তারপরে ওই যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে অল্প বয়সের যেটা ছিল, এবং তাকে লুটপাট করার জন্য কিন্তু বস্তুত ওই যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ, যারা নাকি গোটা বাংলাদেশের অবকাঠামোগত কাজ কারবার করে, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা যেখান থেকে বরাদ্দ হয়, তো ওটাই দিছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কী কারণে? যাতে করে যথেষ্ট লুটপাট করে তারা ওই যে একটা দল তৈরি করেছিল না, এনসিপি, ওটাকে যেন দাঁড় করাতে পারে। উদ্দেশ্য কিন্তু এটাই। আচ্ছা, এখন দেখা যাক যে মব দিয়ে তারা গত 1.5 বছর বাংলাদেশকে একেবারে কি বলা যায়, মানে অস্থির করে তুলছিল। দেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে বিরক্ত হয়ে গেছিল এবং তারা অনেকটা দীর্ঘশ্বাস ফেলে এদের থেকে মুক্তি চাচ্ছিল। মুক্তি অবশেষে পাওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে এরা যে 1.5 বছর ধরে যে অন্যায় আকাম কুকাম করলো, যে অত্যাচার নির্যাতন করলো, এরা যে দুর্নীতি করলো, তাই না? এর জন্য কি এরা মাপ পেয়ে যাবে নাকি? এই এখন যে সরকার, বিএনপি সরকার, কি এদেরকে কিছুই বলবে না? দেখা যাক। ধন্যবাদ।